আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা শাওয়ালের 6 রোজার নিয়ম কানুন ও ফজিলত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একটু না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। রমজানের পরের মাস শাওয়াল। এ মাসে মুমিন বান্দারা ফিতরা প্রদান, ঈদুল ফিতর পালন ও 6 রোজা রাখার মধ্য দিয়ে পরকালীন উন্নতি সাধন, নেকির পাল্লা ভারী ও গৌরব অর্জন করে থাকেন। শাওয়ালের 6 রোজা অনেক ফজিলতপূর্ণ আমল। এ রোজার ব্যাপারে অনেক উৎসাহমূলক বর্ণনা রয়েছে হাদিস শরীফে। শাওয়ালের 6 রোজার বিধান। অধিকাংশ ওলামায়ে কেরামের মতে শাওয়াল মাসের 6টি রোজা রাখা মুস্তাহাব। এ রোজাগুলো লাগাতার অথবা ভেঙে ভেঙে আদায় করা যায়। হজরত ইবনে মুবারক রহমাতুল্লাহ বলেন, প্রতি মাসের 3 দিন রোজা রাখার মতো শাওয়ালের 6 দিন রোজা রাখাও ভালো আমল। শাওয়ালের রোজার ব্যাপারে একাধিক হাদিসে উৎসাহমূলক বক্তব্য এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখল অতঃপর শাওয়ালের 6টি রোজা রাখল, সে যেন সারা বছরই রোজা রাখল। সহিহ মুসলিম শরীফ হাদিস নম্বর 1164, আবু দাউদ শরীফ হাদিস নম্বর 2433। এখন জানব শাওয়ালের 6 রোজা কখন রাখবেন। বিজ্ঞ ফিকাহবিদ ও আলেমদের অভিমত হল, ঈদের দিনটি বাদ দিয়ে শাওয়াল মাসের যে কোনো 6 দিনে রোজা রাখলেই হবে। ধারাবাহিকভাবেও এই 6টি রোজা রাখা যাবে। আবার বিরতি দিয়ে দিয়ে 6টি রোজা পূরণ করতে পারলেও হাদিসে বর্ণিত সওয়াব পাওয়া যাবে। তবে যত তাড়াতাড়ি আদায় করা যায় তত ভালো, কেননা আল্লাহ তাআলা বলেন, তারাই দ্রুত সম্পাদন করে কল্যাণকর কাজ এবং তারা তাতে অগ্রগামী হয়। সূরা মুমিনুন আয়াত নম্বর 28। আল্লাহ তাআলা আরও বলেন, তোমরা তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা এবং এমন জান্নাতের দিকে দ্রুত ধাবিত হও যার প্রশস্ততা হবে আকাশসমূহ ও জমিনসম, তা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 133। শাওয়ালের 6 রোজা কাজা রোজার আগে নাকি পরে? যাদের ভাঙতি রোজা আছে, অসুস্থতা কিংবা নারীদের হায়েজ নেফাসের কারণে রমজানের রোজা অপূর্ণ থাকে, তাদের জন্য নিয়ম ও করণীয় হল, শাওয়াল মাসে তাদের ভাঙতি রোজাগুলো আগে পূর্ণ করে নেবে। তারপর তারা শাওয়ালের 6 রোজা পালন করবে। কেননা যার উপর কাজা রয়ে গেছে সে রোজা পূর্ণ করেছে বলে গণ্য হবে না যতক্ষণ ওই রোজাগুলোর কাজা আদায় না করে। সুতরাং আগে রমজানের রোজা পূর্ণ করবে, তারপর শাওয়ালের 6 রোজা রাখবে, তবেই সারা বছর রোজা রাখার সওয়াব মিলবে। অনেকের রমজানের কাজা পূরণ করতে সারা মাস লেগে যেতে পারে। যেমন নেফাসগ্রস্ত নারী যদি পুরো রমজানে একটি রোজাও না রাখতে পারেন, তাদেরকে পুরো শাওয়াল মাসে কাজা রোজা রাখতে হবে। তারা জিলকদ মাসে শাওয়ালের 6 রোজা রাখতে পারবে এবং শাওয়ালের বিশেষ ফজিলতও পাবে, কেননা সে শরীয়তসম্মত ওজরের কারণে বাধ্য হয়ে এই বিলম্ব করেছে। তবে আরেক দল আলেমদের মতে কাজা রোজার সংখ্যা বেশি হয়ে গেলে আগে শাওয়ালের 6 রোজা রাখা উত্তম, কেননা শাওয়াল শেষ হয়ে গেলে অন্য মাসে এই 6 রোজার ফজিলত নেই, কিন্তু কাজা রোজা বছরের যে কোনো সময় রাখলেই আদায় হয়ে যায়। শাওয়ালের 6 রোজার ফজিলত। শাওয়ালের 6 রোজার ফজিলত বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। হজরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের ফরজ রোজাগুলো রাখল অতঃপর শাওয়াল মাসে আরও 6টি রোজা রাখল, সে যেন সারা বছর ধরেই রোজা রাখল। সহিহ মুসলিম শরীফ হাদিস নম্বর 1164। অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তি রমজানের রোজা শেষ করে 6 দিন রোজা রাখবে, সেটা তার জন্য পুরো বছর রোজা রাখার সমতুল্য। হাদিসগুলোতে বিশেষ লক্ষণীয় বিষয়টি হল, আলাদাভাবে শাওয়াল মাসের 6টি রোজায় কিংবা পুরো রমজানের রোজায় 1 বছর নফল রোজার সওয়াব দেওয়া হবে না, বরং পুরো রমজান মাস রোজা রাখার পরে শাওয়াল মাসে আরও 6টি রোজা রাখলে তবেই পূর্ণ 1 বছর নফল রোজা রাখার সওয়াব লাভ হবে। বস্তুত হাদিসগুলো পবিত্র কোরআনের একটি আয়াতের সঙ্গে মিলে যায়। আয়াতটি হল, কেউ কোনো নেকামল করলে তাকে তার 10 গুণ সওয়াব প্রদান করা হবে। সূরা আনাম আয়াত নম্বর 160।
রমজানের 1 মাসের 10 গুণ হলো 10 মাস, আর শাওয়াল মাসের 6 দিনের 10 গুণ হলো 60 দিন, অর্থাৎ 2 মাস। সুতরাং 36টি রোজায় সারা বছর বা 360টি রোজা রাখার সওয়াব পাওয়া যায়। তবে এরকম শর্ত থাকলেও শরীয়তসম্মত কারণে রমজানের পূর্ণ মাস রোজা রাখেননি এমন লোকদের শাওয়াল মাসের 6 রোজা রাখাতে মানা নেই, বরং সেক্ষেত্রে নফল রোজার সীমাহীন নেকি তিনি পাবেন, তাতে কোনো সন্দেহ নেই। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল রোজা নিজে তো রাখতেনই, সাহাবীদেরকে উৎসাহিত করতেন। নফল রোজার মধ্যে আছে সাপ্তাহিক 2 রোজা, সোমবার ও বৃহস্পতিবার, মাসিক 3 রোজা, আইয়ামে বীজ তথা চন্দ্রমাসের 13, 14 ও 15 তারিখের রোজা, মহরম ও আশুরার রোজা, শাবান মাসের রোজা, শাওয়ালের 6 রোজা, জিলহজ মাসের প্রথম দশকের রোজা। বিশেষ করে 9 তারিখের রোজার বিশেষ গুরুত্ব ও ফজিলত বর্ণনা করতেন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নফল ইবাদতের সীমাহীন গুরুত্ব বর্ণনায় পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন তুমি ফরজ দায়িত্ব সম্পন্ন করবে তখন উঠে দাঁড়াবে এবং তুমি নফলের মাধ্যমে তোমার রবের প্রতি অনুরাগী হবে। সূরা ইনশিরা আয়াত নম্বর 7 থেকে 8। এখন জানব শাওয়ালের 6 রোজার বিশেষ গুরুত্ব। হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কি সারা বছর রোজা রাখতে পারবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার উপর তোমার পরিবারের হক রয়েছে, কাজেই তুমি সারা বছর রোজা না রেখে রমজানের রোজা রাখো এবং রমজানের পরবর্তী মাস শাওয়ালের 6 রোজা রাখো, তাহলেই তুমি সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। উল্লেখ্য, শাওয়ালের 6 রোজায় বছর জুড়ে রোজা রাখার ফজিলত ওই ব্যক্তির জন্যই কার্যকর হবে যে ব্যক্তি রমজান মাস জুড়ে ফরজ রোজা আদায় করেছেন, একই সঙ্গে শাওয়ালের রোজাও পালন করেছেন। তাই বিজ্ঞ আলেমদের মতে রমজানের কাজা থাকলে তা আগে আদায়ের পর শাওয়ালের 6 রোজা রাখা জরুরি, অন্যথায় সারা বছর কিংবা 360টি রোজার হিসাব মিলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার নৈকট্য হাসিলের জন্য শাওয়াল মাসে গুরুত্বপূর্ণ 6টি রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। আমার চ্যানেলের অন্যান্য ভিডিও দেখার আমন্ত্রণ রইল।